অনেকেই ভেবেছিলেন এক হাত নিয়ে হয়তো এই মানুষটির পক্ষে কিছুই করা সম্ভব নয়, কিন্তু সেই তিনি আজ বাড়ির আঙিনায় আঙুরের থোকায় সাজিয়েছেন নিজের সাফল্যের গল্প। আমি মেহেরপুরের পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে এসেছি। গতকালকে ফেসবুকে দেখছিলাম শরীফুল ভাইয়ের এই আঙ্গুর চাষের বিষয়টি, তো আমি নিজে চাষ করবো বলে ওনার বাগানে এসেছি। একটা আঙ্গুরের চারা নিয়ে এসে লাগাইলো, তখন আমি নিষেধ করলাম যে বাংলাদেশে হবে না, বেকার ফালতু টাকা খরচ করে চারা নিয়ে আসতে হয়। এবার আরও বেশি করলো, করার পরে ও কাটিং না কি করে হ্যান্ডেল করার পর এ বিশাল আঙ্গুর ধরেছে। আঙ্গুর বাগানে গেলে আমার মানে মন জুড়ে যায়। তো আঙ্গুর অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, তো প্রচুর ধরেছে। এক একটা গাছে অনেক 2 থেকে 3 লাখ টাকা হচ্ছে ইনকাম করা সম্ভব। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। ছেলেবেলায় ভুল চিকিৎসায় একটি হাত হারানোর পর থেকে জীবনে দুঃখ নেমে আসে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শরীফুল ইসলামের। সংসারের অভাব কাটাতে মুদি দোকান দিলেও দূর হয়নি সেই দুঃখ। তবে সেই সংকট কাটিয়ে এবং শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন তিনি। ইউটিউব দেখে শুরু করা ছোট্ট একটি উদ্যোগই আজ এনে দিয়েছে সফল উদ্যোক্তার পরিচয়। দেশের মাটিতে আঙুর চাষ নিয়েছিল নানা সংশয়, কিন্তু সেসবের তোয়াক্কা করেননি শরীফুল। প্রথমে একটি আঙুরের চারা রোপণ করেন। ফলন ভালো হওয়ায় ভারত থেকে ৪৫টি কাটিং এনে শুরু করেন বাণিজ্যিক আঙুর চাষ। ইউটিউব দেখে চাষের কৌশল রপ্ত করেন, আর এর প্রতিটি ধাপে সাহস আর সহযোগিতা দিয়ে পাশে ছিলেন তার স্ত্রী সালমা আক্তার মিম। শুরুতে প্রতিবেশীদের হাসি ঠাট্টা সহ্য করতে হলেও এখন তার বাগানই হয়ে উঠেছে সবার আগ্রহের কেন্দ্র। আমার এখানে বর্তমানে 6 কাঠার উপরে মানে 49টা লাগাইছিলাম, সেই জায়গায় আমার কিছু চারা নষ্ট হয়ে গেছিলো। এখন বর্তমানে আমার কাছে 34টা চারা আছে। আমার বাগানটাতে পুরো গাছগুলোই 10 থেকে 15 মণ ফলন হবে আশা করছি। আমি ইউটিউব থেকে আমি শিখেছিলাম। তারপরও যেখান থেকে আমি চারা নিয়েছিলাম কিছু কিছু, সেই বড় ভাই আমাকে কিছু কিছু টিপস দিয়েছিল যে এইরকমভাবে এরকম পরিচর্যা করবা, ফল মাশাআল্লাহ অনেক আসবে। কিন্তু ওই বড় ভাইয়ের কথা অনুপাতে আমি সামনের দিকে চলেছি এবং তার কথা মতো আমি মানে পালন করেছি। আল্লাহর রহমতে সে গাছে ফলন এসেছে। বর্তমানে 6 কাঠা জমিতে 40টিরও বেশি আঙুর গাছ রয়েছে তাদের। বছরে 2 বার ফলন হয়। আঙুর বিক্রির পাশাপাশি কাটিং চারাও বিক্রি করছেন। বছরে 7 থেকে 8 লাখ টাকার আঙুর বিক্রি হচ্ছে এই বাগান থেকে। লাভের মুখ দেখে এখন দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন আঙুর চাষের পরামর্শ নিতে। 6-7 জায়গায় 30টি গাছ চাষ করেছেন, আমরা সেটা ভিজিট করেছি। তার গাছে এই সময় ফলন্ত অবস্থা, থোকায় থোকায় ফল ধরছে, দেখলে আমাদের সবারই ভালো লাগবে। আমাদের বাংলাদেশের যে সমস্যাটা হলো যে আমাদের দেশে আঙুর আবহাওয়াগত কারণেই মিষ্টি হয় না। আমাদের সয়েলে যে মিষ্টতা থাকা দরকার আঙুর চাষের জন্য, সে মাইক্রো ক্লাইমেট, সেই জিনিসটা আমাদের হয়তো অভাব আছে। তো ওনাকে যাচ্ছি, উৎসাহ দিচ্ছি যে ওনার মাধ্যমে যদি আমাদের এক্সপেরিমেন্টটা হয়, অর্থাৎ আমাদের দেশে আঙুর চাষ করতে পারি, সেক্ষেত্রে ভবিষ্যতে আমরা একটা ফলের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত নিয়ে আসতে পারবো মনে করি। আমাদের কৃষি অধিদপ্তর, বিশেষ করে আমাদের মুজিবনগর উপজেলা কৃষি অফিসার এবং অন্যান্য স্টাফরা সেখানে প্রতিনিয়ত ভিজিট করতেছে এবং তারা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। একসময় প্রতিবন্ধকতার কারণেই যাকে অনেকেই অবহেলার চোখে দেখতেন, আজ তিনি অন্যদের জন্য হয়েছেন অনুপ্রেরণা। ইচ্ছাশক্তি, পরিশ্রম আর প্রযুক্তির সঠিক ব্যবহার যে ভাগ্য বদলে দিতে পারে, প্রতিবন্ধী শরীফুল ইসলামের আঙুর বাগান যেন তার জীবন্ত প্রমাণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।